পাওয়াও এমন থাকে যা আমাদের চাওয়ার থেকেও বেশি হয়। মনের এই না বলতে পারার গল্প, না চেয়ে পাওয়ার গল্পই আজ আমরা শোনাব। আমাদের গল্প প্রসঙ্গে বলতেই হয়, না চাহিলে যারে পাওয়া যায়। শুনুন, রূপা। ও ভাই, হ্যাঁ, অনেকক্ষণ থেকে আপনাকে দেখছি, চেনা চেনা লাগছে। আপনি কি গৌরহরি, মানে গৌরী সেন, বর্ধমান ইউনিভার্সিটি? হ্যাঁ না, ও তাহলে তো চেনা কেন লাগছে? বর্ধমানে কোনো আত্মীয় কুটুম্বের বাড়ি? না তো। কোনো বন্ধু বান্ধব? না না, তবুও বলি খুব চেনা চেনা লাগছে। তা ভাই, আপনি কি বর্ধমানের কোনো কলেজে পড়াতেন? না। আমি এতগুলো প্রশ্ন করলাম, সবকটির উত্তর হ্যাঁ ছাড়া না বললেন না। সবকটির উত্তর যদি না হয় তাহলেও কি আমি হ্যাঁ বলবো? না, আমি তা বলতে চাইছি না, একটু ডিটেলে, মানে বিশদে বলতে পারতেন। ও, আসলে ম্যাগাজিনটা পড়ছিলাম। বলুন, কি বিশদে জানতে চান? না, মানে একজন ভদ্রলোক আরেকজন ভদ্রলোকের সঙ্গে আলাপ করতে চাইছে, আর আপনি তাকে ইগনোর করছেন, তাই। ও সরি। ঠিক আছে, এতে সরির কি আছে? তা আপনি কি এই ডাউন ট্রেনের জন্য অপেক্ষা করছেন? হ্যাঁ। যাক বাবা, এতক্ষণ পর আপনার মুখ থেকে একটা হ্যাঁ শুনতে পেলাম। তার মানে এবার আমি ঠিক প্রশ্ন করেছি। শুনুন, আমার পড়াশোনা মেদিনীপুরের গ্রামের এক স্কুলে। নাম বললে চিনতে পারবেন না। তারপর যাদবপুর ইউনিভার্সিটি থেকে ইঞ্জিনিয়ারিং দিয়ে ছাদ থেকে নিচে পড়ে সমস্ত জ্বালা যন্ত্রণার অবসান ঘটায়। সে যে কি ভয়াবহ কষ্ট আপনি বুঝবেন না। তা ঠিক, আমি তো কখনো ছাদ থেকে পড়িনি। মশাই, আপনি তো বেশ রসিক মানুষ, কিন্তু মেয়েটির নামই তো বললেন না। ও, রূপা। কি বলেন, রূপা? হ্যাঁ, রূপা। কিন্তু সেই সময় ওর নাম জানতাম না। নাম কেন, কিছুই জানতাম না। কোন ডিপার্টমেন্টের ছাত্রী তাও জানতাম না। শুধু জানতাম তার পাস কোর্সে কেমিস্ট্রি আছে এবং লাল রঙের একটা কন্টেসা গাড়ি করে সে কলেজে আসে। গাড়ির নম্বর 8781। ব্যাস। আপনি তার সম্পর্কে খোঁজ নেননি? না, খোঁজ নিইনি। আসলে আমার সবসময় ভয় হতো, খোঁজ নিতে গেলেই জানবো মেয়েটির হয়তো কারোর সঙ্গে ভাব আছে। তার মানে প্রেমে পড়লে মনে আশঙ্কাও তৈরি হয়? প্রেম ব্যাপারটা বেশ কমপ্লিকেটেড। একদিন চোখে পড়ল একটি ছেলের সঙ্গে হেসে হেসে গল্প করছে। আমার সমস্ত শরীর কাঁপতে লাগলো, মনে হলো আমি অজ্ঞান হয়ে পড়ে যাব। সব ক্লাস বাদ দিয়ে বাড়ি চলে এলাম, আর তার কিছুক্ষণের মধ্যেই সমস্ত শরীর কাঁপিয়ে জ্বর এসে গেল। প্রেমের আর এক উপসর্গ, জ্বর। আশ্চর্য তো বটেই। পুরো 2 বছর আমার এইভাবে কাটলো। পড়াশোনা মাথায় উঠলো, খেতে ভালো লাগে না, কারোর সঙ্গে কথা বলতে ভালো লাগে না, কোথাও যেতে ভালো লাগে না। তারপর এক অসীম সাহসের কাজ করে ফেললাম। সাহসও অর্জন করা যায়? গুড। আপনি হয়তো ব্যাপারটা এখনো ঠাট্টার ছলে দেখছেন। না মশাই, একদম না। বলুন, কি সেই অসীম সাহসের কাজ? একদিন ইউনিভার্সিটি গেলাম, তারপর সেই লাল কন্টেসা গাড়ির ড্রাইভারের কাছ থেকে বাড়ির ঠিকানা জেনে নিলাম। ভেরি গুড। তারপর মেয়েটিকে একটি সম্বোধনহীন চিঠি লিখে ফেললাম।
ঠিক কী লিখেছিলাম মনে নেই, তবে চিঠির বিষয়বস্তু হচ্ছে আমি তাকে বিয়ে করতে চাই এবং তাকে রাজি হতে হবে। ওরে বাবা, সোজা বিয়ের প্রপোজাল! শুনুন, চিঠি শেষ হয়নি, আর রাজি না হওয়া পর্যন্ত তার বাড়ির সামনে না খেয়ে পড়ে থাকবো। যাকে পত্রিকার ভাষায় বলে আমরণ অনশন। হ্যাঁ, গল্পটা কি আপনার কাছে ইন্টারেস্টিং মনে হচ্ছে? হ্যাঁ হ্যাঁ, হচ্ছে। তারপর কি হলো বলুন? চিঠিটো ডাকে পাঠিয়ে দিলেন? না, নিজে হাতে করে নিয়ে গেলাম। একদিন ছুটির দিনে ওদের বাড়ির দারোয়ানের হাতে দিয়ে বললাম। গোপ দেখে তো মনে হচ্ছে এই বাড়ির সিকিউরিটির দায়িত্বে আছেন। হ্যাঁ, বলুন। এই বাড়িতে একজন দিদিমণি থাকেন, ইউনিভার্সিটিতে পড়েন, তার হাতে এটা দিয়ে আসুন। দারোয়ান লক্ষ্মী ছেলের মতো চিঠি নিয়ে চলে গেল। কিছুক্ষণের মধ্যেই ফিরে এসে বলল, এই যে শুনুন, দিদিমণি বললেন তিনি আপনাকে চেনেন না। তিনি ঠিকই বলেছেন, তবে আমি তাকে চিনি। এই আমি এখানে দাঁড়িয়ে রইলাম, ভিতরে গিয়ে বলেন। একেই বলে জেদ। হ্যাঁ, নিতান্তই পাগলের কাণ্ড। সেই সময় মাথা আসলে বেঠিক ছিল, লজিক নষ্ট হয়ে গিয়েছিল। আচ্ছা, লজিকও নষ্ট হয়? তারপর? সকাল 9টা থেকে বিকেল 4টে পর্যন্ত কোনো রকম ঘটনা ছাড়াই গেটের সামনে দাঁড়িয়ে রইলাম। এবার লক্ষ্য করলাম দোতলার জানালা থেকে মাঝে মধ্যে কিছু কৌতূহল মাখা চোখ আমায় দেখছে। হঠাৎ দরজা খুলে রাশভারী এক ভদ্রলোক, অনেকটা পুরনো বাংলা সিনেমার উত্তম কুমারের বাবার চরিত্রে অভিনয় করত। ছবি বিশ্বাস? কমল মিত্র? হ্যাঁ, কমল মিত্র টাইপের এক ভদ্রলোক হন্তদন্ত হয়ে গেটের সামনে এলো। এই ছেলে, এখানে দাঁড়িয়ে কেন? যথেষ্ট পাগলামি করা হয়েছে, এখন বাড়ি যাও। যাব না। মানে? বললাম তো যাব না। আবার মুখে মুখে তর্ক? পুলিশে খবর দিচ্ছি, ঘাড় ধরে নিয়ে যাবে। কোনো অসুবিধা নেই, খবর দিন। ইউ রাস্কেল, মাতলামি করার জায়গা পাওনি? গালাগাল করছেন কেন? তাছাড়া আমি মদ খাই না। আমি তো রাস্তায় চুপচাপ দাঁড়িয়ে আছি। আমি কি আপনার গেটে ঢুকেছি? আমি তো কর্পোরেশনের রাস্তায় দাঁড়িয়ে আছি। ও, আইন দেখাচ্ছ? তোমায় দেখাচ্ছি, তোমার পাগলামও আমি বার করছি। যত সব কুলাঙ্গার নাচ্ছাড়। সাহেব, সাহেব, বৃষ্টি এসে গেল কি? বৃষ্টি পড়ছে, আপনি ভিতরে যান, আমায় ডিস্টার্ব করবেন না। থাকো দাঁড়িয়ে, দেখি কত বৃষ্টিতে ভিজতে পারো। এই গেট বন্ধ রাখবি, ঢোকে না পড়ে। ভাই, বৃষ্টি পড়ছে। ও, তাই বুঝি? একে বৃষ্টি বলে? কি করে বোঝো? এই যে তোমার জামা কাপড় মাথা ভিজে একেবারে ডাব হয়ে গেছে। আমায় নিয়ে মাথা ঘামাবেন না। জি, একে বৃষ্টি বলে? কেমন করে বোঝো? এই যে তোমার জামা কাপড় মাথা ভিজে একেবারে ডাব। আমায় নিয়ে মাথা ঘামাবেন না, আমি একজন পাগল মানুষ। আর ভিজবেন না। আমি বলি কি, নিজের বাসায় চলে যান। দুপুরে কড়া রোদ্দুরে পড়েছেন, এখন বৃষ্টিতে ভিজছেন, সহ্য হবে না, জ্বর এসে যাবে। যা হবার আমার হবে, তোমার তো হবে না। আমি এখানেই দাঁড়িয়ে থাকবো। কি ঝেলছে বাবা, আমি বাবা চলি। এই যে এই ছেলেটাই, হ্যাঁ, তখন থেকে দাঁড়িয়ে আছে এই ছেলেটা। বৃষ্টির মধ্যে 3টি গাড়ি এসে দাঁড়ালো। তারা শুধু রাগী ভঙ্গিতে আমার দিকে তাকিয়ে বাড়ির মধ্যে ঢুকে গেল। আমি চুপচাপ এক জায়গায় দাঁড়িয়ে ভিজতে থাকলাম। অনেকক্ষণ কেটে গেছে। ভাই, ও ভাই, 9টা বেজে গেছে। এ কি, রাস্তায় বসে কেন? দাঁড়ো দাঁড়ো, আমার টুলটা নে। এই না, টুলটা না, বসো। এ কি, তোমার তো গা জ্বরে পুড়ে যাচ্ছে। বসো বসো, উঠে বসো। তবে ভাই, তোমাকে একটা খবর দিই। সাহেব পুলিশ আনতে চাইছিল, কিন্তু দিদিমণি রাজি না। দিদিমণি তোমার অবস্থা দেখে খুব কাঁদছে।
আমি বলি কি, টাইট হয়ে বসে থাকো, তোমার ধর্না কাজ দিচ্ছে। হ্যাঁ, এই বৃষ্টির মধ্যে একটি মেয়ে ছাতা নিয়ে বাগানের ধার দিয়ে ওই মৌরাম পাতার রাস্তা দিয়ে এগিয়ে এলো, আমার সামনে এসে দাঁড়ালো এবং অসম্ভব কোমল গলায় বলল, কেন এমন পাগলামি করছেন? আসুন, ভেতরে আসুন। এ কি, আপনি কাঁপছেন? দেখি, গায়ে জ্বর আছে তো? না না না, ভুল ভুল, ভুল? কি ভুল? কিছু মনে করবেন না, আমার ভুল হয়ে গেছে। ভুল? কিচ্ছু ভুল নয়। আমার হাত ধরুন, উঠুন, আসুন, ভিতরে আসুন। না না, এ হতে পারে না, আমার ভুল, বলছি তো আমার ভুল হয়েছে, মাফ করে দিন। ভুল? আরে কি ভুল সেটা তো বলবেন। ড্রাইভার ভুল ঠিকানা দিয়েছে। এই মেয়েকে আগে কখনো দেখিনি। এই মেয়ে কেমিস্ট্রি ক্লাসে সেই মেয়ে নয়। ড্রাইভারটা তো মহা বদমাস, হয়তো ইচ্ছে করেই ভুল ঠিকানা দিয়েছে। আপনার গায়ে অনেক জ্বর। ঘরে আসুন, টেবিলে খাবার দেওয়া হয়েছে। কিছু খাবার খান, তারপর ওষুধ খাবেন। হ্যাঁ, আমার হাত ধরে হাঁটুন। আহা, কোনো অসুবিধে নেই, ধরুন। আচ্ছা, আমি ধরছি। আমিও তার হাত ধরলাম। এই 38 বছর ধরেই ধরে আছি। যে গভীর ভালোবাসায় সে হাত বাড়ালো, এই ভালোবাসাকে উপেক্ষা করার ক্ষমতা ঈশ্বর মানুষকে দেননি। আমি তাই হাত বাড়িয়ে দিয়েছিলাম। কিন্তু মাঝে মাঝে এক ধরনের অস্থিরতা বোধ করি। ভ্রান্তির এই গল্প আমার স্ত্রীকে বলতে ইচ্ছা করে, কিন্তু বলতে পারি না। তখন এই আপনার মতো অপরিচিত একজন কাউকে খুঁজে বার করি, তাকে গল্পটা বলি। কারণ আমি জানি এই গল্প কোনো দিন আমার স্ত্রীর কানে পৌঁছবে না। অনুগ্রহ করে শুনবেন গাড়ির সংখ্যা 3-7-0-1-8 হাওড়া লোকাল 2 নম্বর প্ল্যাটফর্মে আসছে। আচ্ছা ভাই, আপনার ট্রেন এসে গেছে, এবার আপনি উঠুন। কটা বাজে? এরপরেই আমারটা আসবে। তাহলে আসি, ভালো থাকবেন, আবার দেখা হবে। আসুন।